প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো মাওলানা দেলোয়ার হোসাইন সাইদি আদালতে বিচারকের সামনে কি বক্তব্য পেশ করেছিলেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। মাওলানা দেলোয়ার হোসাইন সাইদি প্রসিকিউশনের বাধার মুখে আদালতের অনুমতি নিয়ে বলেন, 2011 সালের অক্টোবরের 3 তারিখ এই আদালতের তদানীন্তন চেয়ারম্যান নিজামুল হক আমার বিরুদ্ধে আনিত অভিযোগ পড়ে আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি দোষী না নির্দোষ। আপনি তখন এই আদালতের 3 সদস্য বিশিষ্ট বিচারকদের একজন সদস্য ছিলেন। তিনি ন্যায় বিচারে ভ্রষ্ট পথ অনুসরণ করেছিলেন বিধায় একরাশ গ্লানি নিয়ে স্বেচ্ছায় সরে পড়তে হয়েছে। আজ সেই চেয়ারে আপনি সম্মানিত চেয়ারম্যান, এটাই আল্লাহর বিচার। সেদিন তখনকার চেয়ারম্যান নিজামুল হকের প্রশ্নের জবাবে আমি যা বলেছিলাম সেখান থেকেই আমার সামান্য কিছু বক্তব্য শুরু করছি। ন্যায় বিচারের স্বার্থে আপনাদের যা শোনা জরুরি বলে আমি মনে করি। নিশ্চয় আপনার মনে আছে আমি বলেছিলাম আমার বিরুদ্ধে আনিত 1971 সালের মানবতা বিরোধী অপরাধের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং শতাব্দীর জঘন্য ও নিকৃষ্টতম মিথ্যাচার। আল্লাহর কসম, আমার বিরুদ্ধে রচনা করা তার সহস্রাধিক পৃষ্ঠার প্রতিটি পাতায়, প্রতিটি লাইন, প্রতিটি শব্দ, প্রত্যেকটি বর্ণ মিথ্যা এবং মিথ্যা। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালে কোনো এক দেলোয়ার শিকদারের করা অপরাধসমূহ আমার ওপর চাপিয়ে দিয়ে তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউশন আমার বিরুদ্ধে মিথ্যার পাহাড় রচনা করেছেন। আজ আমি আল্লাহর নামের শপথ নিয়ে আপনাদের সামনে বলতে চাই, সরকার ও তার রাষ্ট্রযন্ত্র কর্তৃক চিত্রিত 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধের হত্যাকারী, লুণ্ঠন, গণহত্যাকারী, ধর্ষক, অগ্নিসংযোগকারী দেলোয়ার শিকদার বা দেলু বা দেল্লা রাজাকার আমি নই। আমি 56,000 বর্গমাইলের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশের আপামর জনসাধারণের নিকট চিরচেনা পবিত্র কোরআনের একজন তাফসিরকারক, কোরআনের পথে মানুষকে আহ্বানকারী দেলোয়ার হোসাইন সাইদি। যে আমি সেই যৌবনকাল থেকেই শান্তি ও মানবতার উৎকর্ষ সাধনে পবিত্র কোরআনের শাশ্বতবাণী প্রচার করার লক্ষ্যে নিজ জন্মভূমি থেকে শুরু করে বিশ্বের অর্ধশত দেশ গ্রেফতারের পূর্ব পর্যন্ত ভ্রমণ করেছি। সেই আমি আজ 73 বছর বয়সে এসে সরকার ও সরকারি দলের দায়ের করা ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত হানার হাস্যকর ও মিথ্যা মামলায় গত 29 জুন 2010 থেকে আজ পর্যন্ত কারাগারের নির্জন প্রকোষ্ঠে মানবতার অবস্থায় দিনরাত্রি যাপন করছি। অদৃষ্টের কি নির্মম পরিহাস! আমার বিরুদ্ধে ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত হানার অভিযোগ উত্থাপন এবং তজ্জন্য আমাকে ত্বরিত গ্রেফতার করে আদালতে হাজির করার কাজটি করল এমন এক সরকার যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কথাটি দেশের সংবিধানে বহাল রাখাকে সহ্য করতে না পেরে অবলীলায় তা মুছে দিতে কুষ্ঠাবোধ করেনি। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই 42 বছরের মধ্যে আমার বিরুদ্ধে কোনো বিষয়েই কোনো মামলা ছিল না, সামান্য একটি জিডিও ছিল না। গণতন্ত্রের লেবাসধারী বর্তমানে সরকার ক্ষমতায় আসার পর তাদের বদান্যতায়, মহানুভবতায় মাত্র কয়েকদিনের ব্যবধানে আজ আমি 17টি মামলার আসামি। সেই জুন 2010 থেকে আজ অবধি কথিত মানবতা বিরোধী 20টি অপরাধের অভিযোগ সহ 17টি মামলা আমার বিরুদ্ধে দায়ের করে এবং বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে সরকার আমাকে তাদের এক রাজনৈতিক তামাশার পাত্রে পরিণত করেছে, যা আজ দেশবাসীর কাছে মেঘমুক্ত আকাশের দ্বিপ্রহরের সূর্যের মতো স্পষ্ট। মাননীয় আদালত, যে 20টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আজ আপনাদের সম্মুখে আমি দণ্ডায়মান, সেগুলো সরকারের হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার উদ্দেশ্যই সাজানো। 1971 সনে পিরোজপুর বা পাড়ের হাটে পাক বাহিনী যা ঘটিয়েছে সেসব কাহিনী সৃজন করে চরম মিথ্যাবাদী ও প্রতারক এই মামলার তদন্ত কর্মকর্তা ও তার সহযোগীরা নীতি নৈতিকতার মূলে পদাঘাত করে আমার নামটি জুড়ে দিয়েছেন। মহান আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী, আল্লাহর নিকট জবাবদিহিতায় বিশ্বাসী, মৃত্যুর পরে আযাবে বিশ্বাসী, পরকাল ও জাহান্নামের কঠিন শাস্তিতে বিশ্বাসী কোনো মুসলমানের পক্ষে এত জঘন্য মিথ্যাচার আদৌ সম্ভব নয়। তদন্ত কর্মকর্তা এবং সহযোগীরা তাদের সৃজিত অভিযোগগুলো প্রমাণের জন্য কয়েকজন বিতর্কিত চরিত্র ভ্রষ্ট ও সরকারি সুবিধাভোগী দলীয় লোক ব্যতীত সাক্ষী প্রদানের জন্য কাউকেই রাজি করাতে পারেননি। এত তা সত্ত্বেও প্রচণ্ড ক্ষিপ্রতার সাথে এই ট্রাইব্যুনালের প্রাক্তন চেয়ারম্যান
বিচার প্রক্রিয়ার সমাপ্তি টেনেছেন। তিনি আইন কানুন, ন্যায় বিচারের শপথ, অভিযুক্ত হিসেবে আমার বক্তব্য প্রদানের প্রাপ্য অধিকার প্রদান কোনো কিছুরই তোয়াক্কা করেননি, বরং তিনি রায় ঘোষণার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। এরই মধ্যে ঘটে যায় মহান রব্বুল আলামিনের হস্তক্ষেপের ঘটনা। আজ সেই একদা সমাপ্তকৃত বিতর্কিত মামলার পুনঃ সমাপ্তির দ্বিতীয় আয়োজন। কিন্তু আমি পূর্বের ন্যায় একই উদ্বেগের সাথে লক্ষ্য করছি মামলা যেনতেন প্রকারের শেষ করার সেই একই এতস্ততা। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। মাওলানা সাঈদীর বক্তব্যের বাকি অংশ আমরা ভিডিওর পরবর্তী পর্বেতে জানবো ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।